90 দশকের তুমুল জনপ্রিয় নায়ক ছিলেন অমর সানি। আজকের এই ভিডিওতে জানতে পারবেন অমর সানির 1995 সালে সর্বমোট কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল। 1995 সালে অমর সানির মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং 1995 সালে অমর সানির মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমা বক্স অফিস থেকে কত টাকা আয় করেছিল, চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। 1995 সালে অমর সানির প্রথম সিনেমা মুক্তি পায় ক্ষুধা। অমর সানি মৌসুমী অঞ্জু ঘোষ অভিনীত ক্ষুধা সিনেমাটি 1995 সালের ঈদুল ফিতরে 39টি সিনেমা হলে মুক্তি পায়। গাজী মাজারুল আনোয়ার পরিচালিত ক্ষুধা সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 470টিরও বেশি সিনেমা হলে চলেছিল এবং ক্ষুধা সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল 4 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ক্ষুধা সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। 1995 সালে অমর সানির দ্বিতীয় সিনেমা মুক্তি পায় মুক্তির সংগ্রাম সিনেমাটি। অমর সানি মৌসুমী অভিনীত মুক্তির সংগ্রাম এই সিনেমাটি 1995 সালের ঈদুল ফিতরে 38টি সিনেমা হলে মুক্তি পায়। মুক্তির সংগ্রাম সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 650টিরও বেশি সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল 7 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মুক্তির সংগ্রাম সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1995 সালে অমর সানির তৃতীয় সিনেমা মুক্তি পায় সংসারের সুখ দুঃখ সিনেমাটি। আলমগীর, শাবানা, অমর সানি, মৌসুমী, হুমায়ুন ফরিদি অভিনীত সংসারের সুখ দুঃখ এই সিনেমাটি 1995 সালের ঈদুল আজহায় 35টি সিনেমা হলে মুক্তি পায়। মনোয়ার খোকন পরিচালিত সংসারের সুখ দুঃখ সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 370টিরও বেশি সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল সংসারের সুখ দুঃখ সিনেমাটি প্রায় 4 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সংসারের সুখ দুঃখ সিনেমাটি সুপার হিট সিনেমা। 1995 সালে অমর সানির চতুর্থ সিনেমা মুক্তি পায় হুলিয়া সিনেমাটি। অমর সানি, বাপ্পারাজ, শাহনাজ, লিমা ও রাজীব অভিনীত হুলিয়া এই সিনেমাটি প্রথম সপ্তাহে 32টি সিনেমা হলে মুক্তি পায়। জীবন রহমান পরিচালিত হুলিয়া সিনেমাটি 10 সপ্তাহে 232টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে হিট হয়েছিল হুলিয়া সিনেমাটি। 1995 সালে অমর সানির পঞ্চম সিনেমা মুক্তি পায় গৃহবধূ সিনেমাটি। আলমগীর, শাবানা, অমর সানি, শিল্পী ও রাজীব অভিনীত গৃহবধূ এই সিনেমাটি প্রথম সপ্তাহে 41টি সিনেমা হলে মুক্তি পায়। সাইফুল আজম কাশেম পরিচালিত গৃহবধূ সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 490টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করেছিল। তবে ছায়াছন্দের মতে গৃহবধূ সিনেমাটি ছিল এভারেজ। 1995 সালে অমর সানির ষষ্ঠ সিনেমা মুক্তি পায় কালপুরুষ সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, চম্পা, অমর সানি, অরুণা বিশ্বাস ও রাজীব অভিনীত কালপুরুষ এই সিনেমাটি প্রথম সপ্তাহে 43টি সিনেমা হলে মুক্তি পায়। অমর সানি অভিনীত কালপুরুষ সিনেমাটি মাত্র 10 সপ্তাহে 270টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে হিট হয়েছিল। তবে ছায়াছন্দের মতে কালপুরুষ সিনেমাটি এভারেজ সিনেমা ছিল। 1995 সালে অমর সানির সপ্তম সিনেমা মুক্তি পায় প্রিয় তুমি সিনেমাটি। অমর সানি, মৌসুমী, হেলাল খান, সন্ধ্যা ও রাজীব অভিনীত প্রিয় তুমি এই সিনেমাটি প্রথম সপ্তাহে 31টি সিনেমা হলে মুক্তি পায়। হাফিজউদ্দিন পরিচালিত প্রিয় তুমি সিনেমাটি 24 সপ্তাহে 710টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করেছিল প্রিয় তুমি সিনেমাটি 7 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রিয় তুমি সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1995 সালে অমর সানির 8 নম্বর সিনেমা মুক্তি পায় গায়েল সিনেমাটি। অমর সানি ও রাজীব অভিনীত গায়েল সিনেমাটি প্রথম সপ্তাহে 34টি সিনেমা হলে মুক্তি পায়। অমর সানি অভিনীত গায়েল সিনেমাটি মাত্র 10 সপ্তাহে 240টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে হিট হয়েছিল গায়েল সিনেমাটি। 1995 সালে অমর সানির নবম সিনেমা মুক্তি পায় প্রেমের অহংকার সিনেমাটি। অমর সানি, অমিত হাসান ও শাবনূর অভিনীত প্রেমের অহংকার এই সিনেমাটি প্রথম সপ্তাহে 36টি সিনেমা হলে মুক্তি পায়। প্রেমের অহংকার সিনেমাটি টানা 24 সপ্তাহে 720টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 7 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রেমের অহংকার সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। আরটা কথা না বললেই নয়, 1995 সালের ছবি প্রেমের অহংকার এই সিনেমাটি 1996 সালের ঈদুল ফিতরে 34টি সিনেমা হলে চলে। 1996 সালের ঈদুল আজহায় 33টি সিনেমা হলে চলে। তার মানে মিড 90s একটা ব্লকবাস্টার ছবি প্রথম রাউন্ডে 800 থেকে 900 সিনেমা হল অতিক্রম করত। দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড এবং চতুর্থ রাউন্ড মিলিয়ে 1500 থেকে 2000-এর মতো সিনেমা হলে যুগ্ম সপ্তাহ চলত 90s সুপার হিট ব্লকবাস্টার ছবি। তো যাই হোক, 1995 সালে অমর সানির 10ম সিনেমা মুক্তি পায় লজ্জা সিনেমাটি। অমর সানি মৌসুমী জুটির লজ্জা এই সিনেমাটি প্রথম সপ্তাহে 32টি সিনেমা হলে মুক্তি পায়। অমর সানি মৌসুমী জুটির লজ্জা সিনেমাটি মাত্র 18 সপ্তাহে 500-র উপরে
সিনেমা হলে চলেছিল। ছায়াছন্দের মতে লজ্জা সিনেমাটি ছিল এভারেজ, তবে সিনেমা হলের সংখ্যার তুলনায় স্পষ্ট বোঝা যাচ্ছে লজ্জা সিনেমাটি বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করেছিল। 90s একটা এভারেজ সিনেমা 500-র উপরে সিনেমা হল অতিক্রম করত, অথচ চঞ্চল চৌধুরীর মনপুরা ও মনের মাঝে তুমি এই সিনেমাগুলো এক বছরেও 500 সিনেমা হল অতিক্রম করতে পারেনি। তো যাই হোক, এই ছিল অমর সানির 1995 সালে মুক্তি পাওয়া সকল ছবির বক্স অফিস। 1995 সালে সালমান শাহ ও অমর সানি ছিল ইন্ডাস্ট্রিজের শীর্ষ নায়ক।